আসসালামু আলাইকুম। আমরা আছি এখন রুমের বাইরে। আজকের গন্তব্য হইল পাহাড়ে যাওয়া। আমরা পাহাড়ে যাই মূলত দুইটি কারণে। এক হইলো যখন টাকা না থাকে তখন যাই সহজে, মানে রুমের পাশে, টাকা পয়সা লাগে না, বিনা খরচে। আরেকটা কারণ হইল যে এক্সারসাইজে যায়, সকালবেলা যাই, এক্সারসাইজ হয়, আবার টাকা ছাড়া ঘোরাও হয়। তো চলেন পাহাড় দেখে আসি। হ্যাঁ, ইতিমধ্যে অনেকখানি পার হয়ে আইছি। সাথে আছে দাদু, আছে মুসামিয়া, আমি আছি ক্যামেরায়। দেখাও চেহারা, দেখাও তোমাকে, লাল ক্যাপ। ও সুন্দর সবাই। আচ্ছা দাদু, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, আমরা কোন জায়গায় যাইতেছি এখন? আমরা এখন যাচ্ছি রাওয়াং। একটি বাইপাস রাস্তা আছে এবং ওভারব্রিজ আছে। হ্যাঁ, এর উপরে পাহাড় আছে উপর। তো এতটুকুইটাই ক্লান্ত হয়ে গেছি। মেন পথ এখনো বাকি রয়েছে, আসলখানি এখনো রয়েছে। এখানে তো উঁচাই না, কিন্তু ওই জায়গা থেকে ক্লান্ত হয়ে গেছি। উঁচু হলো পরবর্তীতে আমি দেখাইতেছি কি পরিমাণ উঁচাই। এই জায়গা উঁচাই না। তো বাংলার কালভার্ট বাইপাস বলার কারণ কি? উপরে বাইপাস রাস্তা। উপরে বাইপাস রাস্তা, তো উপর দিয়ে বাইপাস রাস্তা আপনাদের দেখাবো, দেখতে পারবেন। পাহাড়ের উপরে কি? পাহাড়ের উপরে দেয়া এবং প্রায় অর্ধেকের মতো আইছি। সামনে আসেন, সামনে মজা আছে। সবাই কিন্তু গন্তব্যস্থানের দিকে রওনা হচ্ছে। রশি দেওয়া আছে, এই যে রশি। তো একেবারে লাস্টে যায়, ডালটা খুবই খাড়া। ওই জায়গায় যে অনেক মেয়ে মানুষ আছে, তারা শারীরিকভাবে দুর্বল, তো তারা উঠতে পারে না, তাদেরকে ধাক্কায় টাইনে উঠাইতে হয়। তো
জ্যাম লেগে গেছে, কারণ অনেক লোক আছে। এই জায়গায় ধীরে ধীরে উঠতে হয়। এই জায়গাতে যদি নিচের ভিউটা দেখাই, অনেক দেরি লাগবে, সবাই ধীরে ধীরে উঠতেছে। দেখেন জায়গাটা কি কঠিন। বাংলাদেশ হইলে যে কত অপকর্ম হইতো এই জায়গায়, গাঁজা, সিগারেটে আড্ডা, নেশাখোর, জুয়াখোর সব থাকতো। আমরা অলমোস্ট চলে আসছি, প্রায় আর অল্প একটু আছে। যদি আমি আপনাদের দেখাই, জায়গা বাতাস আছে অনেক, যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই জায়গার ভিউ। এই যে কি সুন্দর একটা রাস্তা, বাইপাস, কত লোকজন দেখেন। অনেক নিচে থেকে আসছি আমরা। এবার ভিউটা যদি তো ফাইনালি চলে আসছি পাহাড়ের উপরে। দাদু দেখাও আশেপাশের মানুষ, দেখাও কি পরিমাণ মানুষ আসছে। তুমি দেখাও, তুমি আমি আছি এই জায়গা পিছনে, আমার পিছনে, সামনে সব জায়গায় লোক আছে আরো, এবং কি 9টা পর্যন্ত। এখন কত বাজে? এখন 8টা মনে হয় বসতেছেন না, 9টা 10টা পর্যন্ত লোক এই জায়গায় আসবে। তো আসতেই থাকবে, নামতে থাকবে, আসতে থাকবে। আশেপাশের লোক দেখাও কি পরিমাণ মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, এই জায়গায় কি লোক সবচেয়ে বেশি আছে? দাদু চাইনিজ, মালাই সব মিলিয়ে আছে। চাইনিজ আছে, মালাই আছে, কিন্তু আমরা বাঙালি কয়জন আছে? বাঙালি আমরা 3 জন, আর কেউ আসে নাই বাঙালি। হয়তো থাকতে পারে আর কিছু। আবার এই তুমি এই ওদিকে যাও, বাইপাস রোডটা দেখা, ওইদিকে যাওয়ার দরকার নাই, ওদিকে মানুষ আছে। আমরা এই জায়গায় থাকি। তুমি আমার চারপাশ দিয়ে দেখাও। আর এই জায়গায় আসার পর আমার অনুভূতি জিজ্ঞাসা না, তোমার অনুভূতিটা কেমন লাগতেছে দাদু? আমার অনুভূতি খুবই ভালো লাগতেছে। এই জায়গা প্রত্যেকবারই আসি, প্রত্যেক সুন্দর আমার দেখা যায়। হ্যাঁ, সুন্দর লাগতেছে প্রত্যেকবারই আসি। আমার অনুভূতি সেই, আমি এই মানুষগুলি দেখার জন্য আসি আর এক্সারসাইজের জন্য আসি। সাথে এত এত মানুষ দেখা হয়ে যায়, হাজার হাজার মেয়ে আছে, মেয়েগুলো দেখা হয়ে যায়। কি পরিমাণ বেশি, খালি মেয়ে, ছেলেরা খুবই কম। দেখতে পাচ্ছেন মেয়ে আর খালি মেয়ে। তো মেয়েদের দেখে তোমার অনুভূতিটা কেমন লাগে? এখানে যে অনেক মেয়েরা আসে। অনুভূতি ভালো ভালো, এটা প্রকাশ করার মতো না। তো মানুষ যাইবা আমাকে জন্য বিরক্ত করতেছে, এগুলো যাইবে দিই, ভিডিওটা কাট করে দিই, পরে আবার যখন উপর উঠি তখন আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা। দাদু, এবার তোমার অনুভূতি কও। আসলে অনুভূতিটা কি বলবো, এত আনন্দ পাচ্ছি এই জায়গায় আসার পরে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এখন চলিয়া যাব উপরে।
ওই যে একজন আটা ধরছে এটির মধ্যেই। তো পাহাড়ে এসে কেউ বিড়ি খায়েন না এর মতো। চলেন ওই যে ওই উপরে উঠবো, ওই যে উপরে, একদম উপরে, অনেক উঁচু। আমরা কিন্তু এখন উপরের ধাপে উঠবো। এখন উপরে যে উঠুম, দেখেন যে জায়গাটা কি ঢালু, কি উঁচু। এক ধাপ শেষ, আসো। উপরে কিন্তু আরেক ধাপ উপরে চলে এসেছি, দ্বিতীয় ধাপে আছি। এই জায়গা থেকে নিচের এটা দেখাও। আর মাত্র একটা ধাপি আছে সর্বোচ্চ উপরে, আর এটাই সর্বোচ্চ কষ্টের। আমরা কি করি, সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। দাঁড়াও দাঁড়াও, ইনশাল্লাহ শেষ পর্যন্ত করতে ফাইনালি চলে আইছি সবচেয়ে উপরে, এর উপরে আর যাওয়ার কোনো রাস্তা নাই। তারপরে দেখা যাক, এর উপরে যাওয়ার আর কোনো সিস্টেম নাই। আর জায়গাটা খুবই ভয়ানক, ভিতরে নিচে ছবি দেওয়া আছে, ওই জায়গায় বাঘ আছে, হাতি আছে। আর উপরে যাইতে চাইতেছি না, আর উপরে ঝড় জঙ্গল, এগুলি যাওয়া যাবে না। তো এই পাহাড়ের সর্বোচ্চ উপরে আজকে আমরাই, কেউ এই জায়গা উঠে না সচরাচর। ই করবেন না, রেস্ট নেবেন না, গতির পার চলে আসতে হবো। তবে আমরা আসি, দেখতে পাচ্ছেন আমার তাওই কিন্তু উপরে উঠে চলে আসছে। আসলে খুব একটা ই জায়গা, যাই হোক শেষ পর্যন্ত করতে পেরেছে। আমরা আছি এখন সবচেয়ে উপরে। তো এখন নাইমে যাবো পাহাড়তে। দেখেন এই যে নিচের মানুষগুলি দেখেন, আজকে সচরাচর এই জায়গায় মানুষ উঠে না, তো আজকে দিয়ে আমাকে দেহে দেহে অনেকেই উঠছে। সর্বোচ্চ উপরেও আছে, নিচে মানুষ আছে। তো আমরা এখন নিচে নাইমে যাবো, তো আপনারা সাথেই থাকেন, দেখেন। অনেকক্ষণ জিরাইছি, অনেকক্ষণ খাইলাম, মজা করলাম, এনজয় করলাম। আমি অনেকক্ষণ খাইলাম, অনেকক্ষণ জিরাইলাম, ওই উপরে পর্যন্ত উঠছিলাম। তা এখন লোকজন যাওয়া ধরছে, আগে থেকে যাইতেছে, আমরা যাইতেছি, ওই জায়গা বসাছিলাম। তা এখন তো চলে যাবো নিচে নাম। তোমার কেমন লাগলো আজকে এসে? আচ্ছা, আজকের অনুভূতি অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগলো, অনেক এনজয় উপভোগ করলাম।
Bueno. পাহাড়ের মাঝখানে আছি, নামার পথের অর্ধেক নামছি, আরো অর্ধেক আছি। পাহাড়ের নিচে নামে আসছি, পুরোপুরি সম্পূর্ণ একবারে নিচে, যে জায়গা থেকে উঠছিলাম সেই জায়গার কাছাকাছি। পাহাড় হলো ওই উপরে, ওই যে দেখা যায়, দেখাইতেছি। আমরা এই উপরে ছিলাম, এই যে মানুষজন আছে এখনো, এই উপরে ছিলাম, এখন নাইমে এসে নিচে, একবারে নিচে রাস্তা। এই জায়গায় পাথরগুলি অনেক সুন্দর, সাদা সাদা, দেখতে ভালোই লাগে। পানি পড়তেছে আবার ঝর্ণার মতো, ধীরে 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 পানি। ছোটখাটো একটা ঝর্ণা। প্রত্যেকবার তো আমরা এই রাস্তা দিয়ে বাড়ি যাই, এই রাস্তা দিয়ে, ঠিক না? ঠিক আছে, রুমের দিকে ফিরে যাই। তো আজকে আমরা এই রাস্তা দিয়ে যাইতে চাইতেছি, একটু ভিন্ন রাস্তা এটা। এই রাস্তা যাওয়ার কারণ কি? তো এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিনে যাই, হ্যাঁ, তো আজকে ভিন্ন একটা রাস্তা যাইমু। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে পরে আমরা একটা সুন্দর একটা ফিল করবো, আমাদের দেশের মতো একটা জায়গা। করতেছি আমরা ইতিমধ্যে জঙ্গলের মধ্যে রওনা দিছি। তো ইতিমধ্যে বাংলাদেশি ফিল একটা পাইছি, আকাশি গাছের বাগান, নিস্তব্ধ নিরিবিলি। আর একটু ভিতরে যাই, তারপরে দেখতে পারবেন যে আসলে জায়গাটা আসলে বাংলাদেশের মতো। আসেন।
এটা হলো চায়নাদের মন্দির, সম্ভবত চায়নারা যার পূজা করে সেই মন্দির মনে হয়, তারা বানায় রাখছে। দেখেন এই জায়গায় এসে সত্যি এটা বাংলাদেশি ফিল পাইতেছি। বাতাস আছে, খুবই ভালো লাগতেছে, মানুষ আছে, বাতাস আছে, খুবই সুন্দর, প্রকৃতি খুব সুন্দর। আসলে আমাদের ঘোরাঘুরি করা উচিত। অ্যাট লাস্ট এই জায়গায় এসে মনে হইতেছে যে এটা বাংলাদেশ। চারিদিক কোনো সারা শব্দ নাই, কোনো গাড়ির শব্দ নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, কোনো লোকজন নাই। মনে হইতেছে এটা বাংলাদেশের আকাশি গাছের বাগান। চারিদিকটা একটু দেখাও, দেখলেই বোঝা যাইব। এই জায়গাটাও সেম, নিস্তব্ধ, নিরিবিলি। এই যে জায়গা মন্দির আছে, মন্দির নাকি, হ্যাঁ মন্দিরই হয়তো, বা এটা হিন্দুরা বানায় রাখছে। দেখাও মন্দির। অবশেষে রুমের কাছাকাছি চলে আইছি। তো আজকের পাহাড়ের ভিডিও এই জায়গায় শেষ। পরবর্তীতে যদি কোনো জায়গায় যাই, অন্য কোনো জায়গায়, নতুন জায়গায়, অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করুন।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।